আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কয়েকটি বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ছাড়া এই সপ্তাহে তেমন করে আর কোথাও বৃষ্টিপাত হবে না। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অবস্থায় ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর এদিকে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, এই সপ্তাহে কয়েকটি অঞ্চল ছাড়া অন্য এলাকায় তেমন বৃষ্টি হবে না। আর শীত আসবে ডিসেম্বরে। তবে প্রত্যন্ত অঞ্চলে শীত নামতে পারে নভেম্বরের ১৫ বা ১৬ তারিখে। আমরা আবহাওয়াগতভাবে শীতকাল বললি ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এই যে কুয়াশাচ্ছন্ন ভাব অথবা রাতের তাপমাত্রা ক্রমাগতভাবে কমে যাওয়া, এটা সাধারণত নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই শুরু হয় এবং প্রান্তিক পর্যায়ে বিশেষ করে নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতের আগমনী বার্তা শুরু হয়ে যায়। এছাড়া পূর্বাভাসে আরও বলা হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৩ বা ২৪ অক্টোবরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। শীতের পূর্বাভাস নিয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন ডিসেম্বরে শীত শুরু হবে আর ফেব্রুয়ারিতে গিয়ে শেষ হবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।